আচ্ছা, গতকাল আমি কিন্তু একটা মানে এয়ারড্রপ শেয়ার করছিলাম, সেটা হচ্ছে সে ইকো। এটা অনেকেই জয়েন করছো, মানে তবে বেশি জন জয়েন করো নাই, ওই 7-8 জন আর কি জয়েন করছো। তবে যারাই জয়েন করছো আশা করি তারা ভালো একটা প্রফিট পাবে। আর যারা জয়েন করো নাই তারা ওই ভিডিওটা দেখে জয়েনটা করে নিও, কারণ এটাতে ভালো একটা প্রফিট হইব। আর ওই এয়ারড্রপের মতো একটা এয়ারড্রপ আসছে, সেটাও আজকে আমি শেয়ার করব। যদিও দিনের দিকে শেয়ার করার দরকার ছিল, মানে সময়ের অভাবে আর কি করতে পারিনি। যাই হোক, এত কথা বলতে চাই না। এটা কীভাবে জয়েন করবা? এটা জয়েন করার জন্য কয়েকটা জিনিস লাগবে। টুইটার, মানে এক্স এক্স অ্যাকাউন্ট, আর হচ্ছে ডিসকর্ড। আর এটা করতে আর কি মেসেজ ব্রাউজার বা কিউ ব্রাউজার যে কোনো একটা হইলেই হবো, সমস্যা নাই। আর এটা করা লাগবে, মানে মেটামাক্স থাকতে হবে আর কি। মেসেজ ব্রাউজার আর এই কিউ ব্রাউজারের ভিতরে আর কি মেটামাক্স এক্সটেনশনটা, ওটা একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। আর তার আগে আমি দেখাবো কিভাবে ডিসকর্ডে অ্যাকাউন্ট করতে হয়, কারণ ডিসকর্ডে অ্যাকাউন্ট না থাকলে এটা করতে পারবো না। তো ডিসকর্ডে অ্যাকাউন্ট করার জন্য তোমরা প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর ডিসকর্ড লেখা সার্চ দিবে। ডিসকর্ড লেখা সার্চ দেওয়ার পরে ডিসকর্ড যে অ্যাপটা, এই অ্যাপটা তোমরা ইনস্টল করবে। ইনস্টল করার পর এটা ওপেন করবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, ওপেন করলাম। ওপেন করার পরে এই জায়গায় রেজিস্টার করতে হবে ইমেল দিয়ে। এই যে রেজিস্টার লেখা আছে, রেজিস্টারে ক্লিক করবো। ক্লিক করার পরে এই জায়গায় ইমেল লেখা আছে, এই ইমেলে ক্লিক করবো। কারণ আমরা ইমেল দিয়ে করবো, ফোন নাম্বার দিয়ে করবো না। সবাই ইমেল দিয়ে করবো। এই জায়গায় তোমাদের জিমেলটা দিবে। আমি আমার জিমেলটা দিয়ে নিতেছি। আমি আমার জিমেলটা দিয়ে নিলাম। দেওয়ার পর তারা নেক্সট, তোমরা তোমাদের জিমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো। তারপর ডিসপ্লে নেম, এই জায়গায় একটা নাম দেবা। নাম দেওয়ার পর তোমরা তোমাদের নামটা দিয়ে নেবে। তারপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় একটা ইউজার নেম দিতে হবে, ঠিক আছে? ইউজার নেম সবসময় ছোট হাতের অক্ষরের হয়। এই জায়গায় সবগুলো স্মল লেটারে দিবে। মানে তোমরা তোমাদের ইউজার নেম দিবা, নামের পরে 2-3টা সংখ্যা বসে দেবে। তারপর পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ড অন্যান্য জায়গায় যেসব পাসওয়ার্ড ইউজ করো, এই পাসওয়ার্ডগুলাই দিবে এই জায়গায়। পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় সেভ দিয়ে দিবে। তারপর এই জায়গায় একটা ডেট অফ বার্থ, মানে বার্থডে দিয়ে দিবে। আনতে কিন্তু একটা দিয়ে দিবে, সমস্যা নেই। দিয়ে দেওয়ার পর এই জায়গায় টিক দিয়া তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্লিক করার পর মানে আচ্ছা, ইউজার নেমটা আনএভেলেবল, মানে ইউজার নেমে অলরেডি একটা আছে, ঠিক আছে? এই জায়গায় মানে আরো 2-1টা জিনিস বাড়িয়ে দিলে, আমি 2-1টা সংখ্যা বাড়িয়ে দিই। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। তারপরে যে কনফার্ম আসছে নিচে, কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পর এরকমই আসবে। এই জায়গায় যে ইমেজটা থাকবে, মানে ওই ইমেজের মতো মানে জিনিস দিতে হবে। এই জায়গায় মানে সব মানে বাড়ির জিনিসপত্র, কাপ টাপ, তারপরে এইগুলা মানে চায়ের কাপ, মানে এই সমস্ত জিনিসপত্রের মধ্যে আছে যে এই কাপগুলা, চায়ের কাপ। এই কাপগুলাই ক্লিক করে তারপর নেক্সট দিবে। তারপর আবার কাপগুলাই ক্লিক করে ভেরিফাই দিবে। মানে ওই জায়গায় যে ইমেজটা থাকবে ওইটার সাথে মিল রেখা যেগুলো, পরে ওগুলা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর মানে এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করলে তারপরে নিচে স্কিপ লেখা আছে, স্কিপ দিয়ে দিবে। স্কিপ দেওয়ার পর ওই যে উপরে স্কিপ লেখা আছে, এই স্কিপে ক্লিক করে দিবে। তারপর এই জায়গা থেকে একটা যে কোনো একটা ইমেজে ক্লিক করে নিচে নেক্সটে ক্লিক করবা। ক্লিক করার পর এই জায়গায় নো থ্যাঙ্কস দিয়ে দিবে। এখন তোমরা তোমাদের জিমেলে যাবে, ঠিক আছে? জিমেলে একটা আছে, মানে ডিসকর্ডটা ভেরিফাই করতে বলতেছে। এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, যেটা এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর এই জায়গায় যে ভেরিফাই ইমেল আছে, এটা এই জায়গায় ক্লিক করে তারপরে এটা ভেরিফাই করে নেবে। ভেরিফাই ইমেলে ক্লিক করার পর তারপরে গুগল নিয়ে তারপর কিছুক্ষণ ওয়েট করলে মানে এটা ভেরিফাইড হয়ে যাবে। এটা কিন্তু ইমেল ভেরিফাইড হয়ে গেছে। এখন তোমাদের কাজ হলো হ্যাঁ, কন্টিনিউ টু ডিসকর্ডে ক্লিক করবা। ক্লিক করার পর এই জায়গায় আর কোনো কাজ নাই। এখন তোমরা মাঝখানে ক্লিক করে ব্যাক করে আসবা। তারপরে এখন তোমরা এই যে মেসেজ ব্রাউজারে চলে যাবে। আমি মেসেজ ব্রাউজারে যাইতেছি। মেসেজ ব্রাউজারে যাওয়ার পর মেসেজ ব্রাউজারে যাওয়ার আগে যে একটা ভিপিএন আছে, সিকিউর ভিপিএন, এই ভিপিএনটা তোমরা কানেক্ট করে নিবে। অবশ্যই ভিপিএন কানেক্ট করবা, কারণ এই জায়গায় টুইটার কানেক্ট করা লাগবে। টুইটার আর কি মানে ভিপিএন ছাড়া হয় না। ভিপিএনটা কানেক্ট করার পর মেসেজ ব্রাউজারে সেই জায়গায় সার্চ দিবা মেটামাস্ক লেখা, মেটামাস্ক METAMA, মেটামাস্ক এক্সটেনশন EXTEN, এটুকু লিখলে এসে যাব।
এই যে মেটামাক্স এক্সটেনশন, এটার উপর ক্লিক করবা। ক্লিক করে এই জায়গায় অ্যাড টু ক্রোম লেখা আসবে, এই অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটার অ্যাড করে নিবে। সেরকম ভাবে যদি না পাও তাহলে এই যে উপরে এক্সটেনশন আইকন আছে এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর এই জায়গায় এক্সটেনশনস লেখা আছে এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর এই জায়গায় যে এরকম আসবে, যে গুগল লেখা আসবে, এই গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে যে এরকম এক্সটেনশনস ক্রোম ওয়েব স্টোর, এই ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর মেটামাক্স লেখা সার্চ দিবে। এটা একটু জুম আউট করলে এই যে জায়গায় সার্চ আইকন আছে, এই সার্চ আইকনে ক্লিক করে মেটামাক্স লেখা সার্চ দিবা। মেটামাক্স লেখা সার্চ দেওয়ার পরে যে মেটামাক্সের যে আইকন এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে এই জায়গায় অ্যাড টু ক্রোম লেখা থাকবে, যে অ্যাড টু গুগল ক্রোম, এটার উপর ক্লিক করবো। এটা একটু অ্যাক্টিভ হয় নাই, এখন আসে নাই, যে একটু গুগল ক্রোম, এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর কিছুক্ষণ মানে ক্লিক করার পর ওকে লেখা আসবে, যে ওকে, ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবো। মেটামাক্স এক্সটেনশনটা মানে ডাউনলোড হয়ে গেলে ওই জায়গায় রিমুভ ফ্রম ক্রোম এরকম লেখা আসবে। যাই হোক, তোমরা এই জায়গায় আবার ক্লিক করবে এক্সটেনশন আইকনে। আইকনে ক্লিক করার পরে এই জায়গায় যে মেটামাক্স, মেটামাক্স আসার পর মেটামাক্সে ক্লিক করবা। ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পরে যে এই জায়গায় এই আইকনে ক্লিক করবা। ক্লিক করলে মানে ফুল পেজ হয়ে যাবে। তারপর এই জায়গায় একটা ওয়ালেট ক্রিয়েট করা লাগবে মেটামাক্সে। এরকম আসবে। এরকম আসার পরে এই জায়গায় টিক দেওয়া, যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করব। তারপর নিচের দিকে যাবে, তারপর এই ঘরে টিক দিয়ে আই এগ্রিতে ক্লিক করব। তারপর এই জায়গায় পাসওয়ার্ড সেট করা লাগবে। ডিসকর্ড ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিলে বা অন্যান্য জায়গায় যে পাসওয়ার্ড দাও, ওই পাসওয়ার্ডটি একবার এই জায়গায় লিখবা, আবার নিচে লিখবা। লেখার পর এই জায়গায় টিক দিয়ে তার ক্রিয়েট এ নিউ ওয়ালেট লেখা আছে, এটার উপর ক্লিক করবা। এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আমি লেখা তারপর দেখাইতেছি। পাসওয়ার্ড দেওয়ার পর ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পর এরকম আসবে। এই জায়গায় রিকমেন্ডেড লেখা যেটা, এটার উপর ক্লিক করবা, মানে নিচেরটা। তারপর তার নিচের দিকে যাবে, যাওয়ার পরে যে রিভেল সিক্রেট রিকভারি প্রেস, এটার উপর ক্লিক করবা। আচ্ছা, ক্লিক করার পর এই জায়গায় 12টা ওয়ার্ড দিবে, ঠিক আছে? এটার তোমরা স্ক্রিনশট দিবে। স্ক্রিনশট দেওয়ার পর নিচের দিকে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় 3 নাম্বার, 4 নাম্বার আর 8 নাম্বার ঘরে মানে ঘর ফাঁকা থাকবে, এই জায়গায় লিখতে বলবো, ঠিক আছে? এটার উপর মানে 3 নাম্বার ঘরে যা ছিল মানে ওই স্ক্রিনশট থেকে দেখবা যেন কি লেখা ছিল, কিওয়ার্ডটা লেখা ছিল সবগুলা ছোট হাতের অক্ষরে লিখবা 3 নাম্বারে। তারপরে 4 নাম্বারে যা লেখা ছিল ওই 4 নাম্বারের ঘরে লিখবা। আর 8 নাম্বারের ঘরে অবশ্যই মানে সম্পূর্ণ টাইপ করে লিখবা। যদি লেখার মানে একটু লেখার পরে যে কিবোর্ডের ওই জায়গায় লেখা উঠে, মানে ওই ওই লেখার উপর কিন্তু ক্লিক করবো না। আমি বারবার বলতেছি, মানে সম্পূর্ণ লেখাটা টাইপ মানে ওই পিকে থেকে দেখে মানে টাইপ করে সম্পূর্ণ লিখবা, সবগুলা ছোট হাতের অক্ষরে। লেখার পর নিচের ঘরে যাইবা, তারপরে আবার আরেকটা লিখবা, তারপরে আরেকটা যেটা 8 নাম্বারের ঘরে যেটা থাকবে ওটা লেখা, তারপর নিচে নেক্সট না কি আছে এটার উপর ক্লিক করবা। যদি এরকম আসছে কয়েন 98, সেক্ষেত্রে তোমরা কি করবা, এই এক্সটেনশনে ক্লিক করবা। ক্লিক করার পর এই জায়গায় এক্সটেনশন লেখা আছে, এক্সটেনশনে ক্লিক করার পর এই জায়গায় কিন্তু এই যে কয়েন 98 এক্সটেনশনটা আছে, এটা রিমুভ করে দেবে, এটা ভেজাল করে। কয়েন 98টা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন তোমরা এই যে এই জায়গায় ট্যাবের উপর ক্লিক করবা। ট্যাব, এই ট্যাবের উপর ক্লিক করার পর আগের পেজে চলে যাবে। এই যে এদের যে সব ওয়ার্ড চাইছে এগুলো লেখা নিচে কনফার্মে ক্লিক করবো। নিচে ডান আসবে, ডান দিয়ে নিবে, মানে যা যা চাইবো নেক্সট, ডান, যা যা চাইবো দিয়ে নিবা। দিয়ে তারপর উপরে ক্রসের মতো আসবে, ক্রসটা দিয়ে নিবা। দেওয়ার পর এদিকের কাজ আমাদের শেষ, ঠিক আছে? কানেক্টিং টু ইথারিয়াম মেইনের কিছুক্ষণ ওয়েট করার পরে এদিকের কাজ শেষ। এখন তোমরা এই নয়ের এই জায়গায় মানে এই ট্যাবের ঘরে ক্লিক করে এই যে উপরে বাম দিকে নিউ ট্যাব লেখা আছে, প্লাস আইকনে ক্লিক করে মানে একটা নিউ ট্যাব নিয়ে নিবে। এখন তোমরা যে লিঙ্কটাই করবা ওই লিঙ্কটা হচ্ছে, আমি লিঙ্কটা দেখ, এই লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব। এই লিঙ্কটা কপি করবা, চাপ দিয়ে ধরে কপি করবা। কপি করার পর এই জায়গায় এসে মানে এই সার্চ আইকনে পেস্ট করে সার্চ দিবা। অবশ্যই ভিপিএনটা কানেক্ট থাকা লাগবে, ঠিক আছে? সার্চ দেওয়ার পর তারপরে যে পেজটা শো করবে, সার্চ দেওয়ার পর এরকম একটা পেজ শো করবে। এই জায়গায় রিডিম ইনভাইট কোড লেখা আছে, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পরে কোড অ্যাকসেপ্টেড লেখা আসবে। লেখা আসার পর তার কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবা। এই কানেক্ট ওয়ালেটটি এলো প্রবলেমটা করে, মানে কানেক্ট হইতেছে না অনেক সময়।
কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশন আসবে। এই মেটামাক্সে কিন্তু ক্লিক করবো না, এই যে ব্রাউজার ওয়ালেট লেখা যেটা, এই ব্রাউজার ওয়ালেটে ক্লিক করবো। ব্রাউজার ওয়ালেটে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর এই যে মেটামাক্সটা এই জায়গায় চলে আসবে। আচ্ছা যাই হোক, এই জায়গায় কিন্তু মেটামাক্স না এসে অন্য একটা আসছে, দেখো যে কন্ট্রোল ওয়ালেট, সিটিআরএল ওয়ালেট। সিটিআরএল ওয়ালেটে গেলে হইব না, ঠিক আছে? এটার সিটিআরএল ওয়ালেটে রিমুভ করে তারপর কাজটা করা লাগবে। যাই হোক, এই জায়গায় ক্রস দিবা, ক্রস দিয়ে উপরে এই যে এক্সটেনশন আইকন, এটার উপর ক্লিক করবা। এই যে এই জায়গায় এক্সটেনশনস লেখা আছে, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর মানে মেটামাক্স বাদে যতগুলা এক্সটেনশন আছে সবগুলা রিমুভ করবা। এই যে কন্ট্রোল ওয়ালেট, এটা রিমুভ করবা। এই মেসেজ ব্রাউজার একটাই ঝামেলা করে। এখন ব্যাক করবা, ব্যাক করে আসার পর মানে ওই লিঙ্কটা আবার পেস্ট করে সার্চ দিবা। তো যাই হোক, মানে উপরে আবার মানে এটা রিমুভ করে তারপর উপরে আবার ওই যে লিঙ্কটা কপি করছো এটা পেস্ট করে আবার সার্চ দিবা, মানে জয়েনিং লিঙ্ক। তারপরে এই যে কানেক্ট ওয়ালেট লেখা আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবা। ক্লিক করার পরে যে ব্রাউজার ওয়ালেট, ব্রাউজার ওয়ালেটে ক্লিক করবা। ব্রাউজার ওয়ালেটে ক্লিক করার পর মানে মেটামাক্সটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এই জায়গায় পাসওয়ার্ড চাইতে বলতে পারে আর কি, মানে পাসওয়ার্ড যদি চাই তাহলে মেটামাক্সের পাসওয়ার্ডটা দিয়ে নিবে, মানে যেটা দিয়ে আর কি তোমরা মেটামাক্স অ্যাকাউন্ট খুললা। এই যে পাসওয়ার্ড কিন্তু চাইছে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। পাসওয়ার্ড দেওয়ার পর আনলকে ক্লিক করবা। আনলকে ক্লিক করার পর মেটামাক্সে নিয়ে যাবে। এই জায়গায় নিচের দিকে কানেক্ট লেখা থাকবে, এই যে কানেক্টে ক্লিক করবা। কানেক্টে ক্লিক করার পর মানে নিচের দিকে অ্যাপ্রুভ লেখা আসবে, যে অ্যাপ্রুভ, এই অ্যাপ্রুভে ক্লিক করবা। অ্যাপ্রুভে ক্লিক করার পর অ্যাডিং নেটওয়ার্ক মানে এটা অ্যাড হইব আর কি। কিছুক্ষণ ওয়েট করার পর নিচের দিকে যে আরবিট্রাম অন লেখা আসবে, আরবিট্রাম অনের উপর ক্লিক করব। মানে আরবিট্রাম অন নেটওয়ার্কটা সুইচ করতে হবে। এই জায়গায় এরকম ঘুরবো যখন, তখন তোমরা এই যে উপরে এই যে মেটামাক্সের লগোতে মানে আইকনে ক্লিক করবা। আর যারা কিউই ব্রাউজার দিয়ে করবা তারা এই জায়গায় ক্লিক করে নিচের দিকে দেখবা যে মেটামাক্সের ই আইকন আছে, এই জায়গায় মেটামাক্সের ওই জায়গায় অন লেখা আছে, মেটামাক্সের উপরে ক্লিক করবা। আর যারা মেসেজ ব্রাউজার দিয়ে করবা তারা এই যে এই জায়গায় যে ইটা উঠছে মানে যে শিয়ালের মাথা উপরে, মাথার উপর ক্লিক করবা। তারপরে এই যে মেটামাক্সের এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করে এই জায়গায় থেকে মানে অ্যাপ্রুভটা করে নিতে হবে আর কি। ক্লিক করার পরে যে ক্লিক করার পর মানে যে এইদিকে মানে নেক্সট বা যা যা চাইবে আর কি দিয়ে দিবে। কত সময় চাই না, এই যে না চাইলে ঝামেলা হয়, মানে অ্যাকাউন্ট হইতে চায় না। যদি না হয় তাহলে পরে আবার ট্রাই করবো, ঠিক আছে? মানে এই জায়গায় মানে এটা অ্যাপ্রুভ করতে হবে। যাই হোক, মানে এটা এখন চাই না, এখন আমরা ক্রস দিয়ে নিতেছি। এই জায়গায় আর কি যে আরবিট্রামনের লোগোটা থাকা লাগবে, এখন আমরা ক্রস দিয়ে নিতেছি, ঠিক আছে? ক্রস দেওয়ার পর ক্রস দেওয়ার পর এই জায়গায় কনফার্ম ইন ওয়ালেট লেখা আসবে, মানে এই জায়গায় ক্রস দিয়ে নিলে কনফার্ম ইন ওয়ালেটে ক্লিক করবো। ক্লিক করার পর আবার এই যে মেটামাক্সের আইকনে ক্লিক করবা। ক্লিক করার পর মেটামাক্সে ক্লিক করবা। ক্লিক করার পর এই জায়গায় আবারও মানে যা যা চাইবো পাসওয়ার্ডটা দিয়ে মানে এটা করে। আচ্ছা, যদি এটা হয়ে যায় তাহলে তো হইলোই, আর যদি না হয় তাহলে তোমরা কিউই ব্রাউজার দিয়ে করবা, মানে মেসেজ ব্রাউজার দিয়ে হইতাছে না, আমি কিউই ব্রাউজার দিয়ে করে দেখাইতেছি। আচ্ছা, এটা কিন্তু মেসেজ ব্রাউজার দিয়ে হয়ে গেছে। কিভাবে? মানে না হওয়ার কারণে আমি একটা রিলোড দিছি, আঙ্গুল দেন মানে টান দিছি, টান দেওয়ার পর তার আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করছি। ক্লিক করার পর মানে মেটামাক্স এসে এরকম এসে গেছে, এই যে সাইন ইন রিকোয়েস্ট, মানে এই যে কনফার্ম লেখা আসবে, এই কনফার্মে তোমরা ক্লিক করবা। যদি না হইতে চাই তাহলে তোমরা করবে, আমি যা বললাম মানে ওটা ক্রস দিয়ে তারপরে তোমরা এই আঙ্গুল দিয়ে মানে টান দিবে, মানে এই যে মাঝখানের পেজে আঙ্গুল দিয়ে টান দিলে মানে রিলোড হইব। রিলোড হওয়ার পর মানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে মানে ওই জায়গায় অ্যাপ্রুভ অপশনটা চলে আসবো। যাই হোক, এটা আসার পর তারপরে এই জায়গায় টুইটারটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই টুইটারে ক্লিক করবো। তারপর এই জায়গায় মানে টুইটারের মানে জিমেলটা দিয়ে নিবে। আর তোমাদের জানি টুইটার অলরেডি করা আছে তোমাদের, কারণ আমার টুইটারের জিমেলটা দিয়ে নেক্সটে ক্লিক, টুইটারের জিমেলটা দিয়ে মানে নেক্সটে ক্লিক করে মানে টুইটারটা লগ ইন করি। আচ্ছা, এই জায়গায় আবার মানে টুইটার লগ ইন যাদের করা নাই তারা লগ ইন করে নেবা। তারপরে ভেরিফাইড টুইটারে আবার ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় মানে অথরাইজ অ্যাপ লেখা আসবে, এরকম অথরাইজ অ্যাপ লেখা আসবে। অথরাইজ অ্যাপে ক্লিক করবা। ক্লিক করার পর মানে তোমাদের টুইটারটা এই জায়গায় বাইন্ড হয়ে যাবে। এই যে আমার টুইটার কিন্তু মেটামাক্স যদি এরকম উঠে তাহলে মেটামাক্সের পাসওয়ার্ড দিয়ে মানে অ্যাপ্রুভ যা যা করতে বলবো করে নেবে। করার পর দেখবো যে এটা বাইন্ড হয়ে গেছে।
আচ্ছা, এরকম হওয়ার পর মানে এই জায়গায় যদি ফেল দেখায় তাহলে আবার ভেরিফাই টুইটারে ক্লিক করে মানে টুইটারটা আবার অ্যাড করে নেবে। মানে ২-৩ বার ট্রাই করলে দেখবো হয়ে যাবে। যে এই জায়গায় টিক চিহ্ন উঠবো আর ২০টা পয়েন্ট দিব। এখন তোমার নিচের দিকে যায় যে জয়েন ডিসকর্ড, ডিসকর্ডে ক্লিক করবো। এটা করলে আরো ২০ পয়েন্ট দিবে। এই পয়েন্টের মূল্য কিন্তু অনেক, কারণ এই পয়েন্টটা কনভার্ট করে পরবর্তীতে টোকেন দিবে। আর এটাতে ভালো পরিমাণে একটা কোপ হইব, ঠিক আছে? সবাই এটা অবশ্যই জয়েন করবা। জয়েন ডিসকর্ডে ক্লিক করলে ডিসকর্ডের জিমেল পাসওয়ার্ড দিতে বলবো। তোমরা ডিসকর্ড খোলার সময় যে জিমেল আর পাসওয়ার্ড ইউজ করছো ওগুলা দিবে। এই যে ডিসকর্ডের জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলতেছে, আমি ডিসকর্ডের জিমেল পাসওয়ার্ড দিয়ে তারপরে যে লগ ইনে ক্লিক করবো। ডিসকর্ডের জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করার পরে এই জায়গায় সেভ লেখা আসবে, সেভে ক্লিক করবো। আর এই যে এরকম নিচের দিকে যাইবে, নিচের দিকে যাওয়ার পরে যে অথরাইজ লেখা আছে অথরাইজে ক্লিক করবো। অথরাইজে ক্লিক করার পরে ডিসকর্ডটাও কিন্তু আমার যে সাকসেসফুলি জয়েন্ট হয়ে গেল। এটাও আর্ন 20 পয়েন্ট, মানে 20 পয়েন্ট আরো দিয়ে দিচ্ছে, 40 পয়েন্ট হয়ে গেছে। এখন তোমাদের যে মূল কাজটা, মানে তোমরা এই জায়গায় প্রতিদিন ঢুকে মানে কি কাজটা করবা, এই কাজটা হলো মানে এই যে নিচের দিকে আসলে এই যে চেক ইন নাও লেখা আসবো, এই চেক ইন নাওতে ক্লিক করবো। ক্লিক করলে এই জায়গায় থেকে মানে কিছু পয়েন্ট দিবে। আমার কিন্তু 6 পয়েন্ট দিচ্ছে, মানে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো পয়েন্ট দিতে পারে। তোমার 1ও দিতে পারে, 10ও দিতে পারে, 8ও দিতে পারে, মানে যে কোনো অ্যামাউন্টের পয়েন্ট দিতে পারে। আবার এই স্পিনও দিতে পারে। স্পিন যদি দেয় তাহলে তোমরা নিচের দিকে আসবা, আসার পরে যে এই জায়গায় যদি তোমাদের স্পিন দেয় তাহলে এই জায়গায় কত স্পিন পাইছো এই স্পিনটা দেখাবে। তারপরে এই স্পিনে ক্লিক করে মানে স্পিন দিলেও কিন্তু অনেক বড় একটা ভাগ্য। মানে স্পিনে ক্লিক করলে মানে যে গোতে ক্লিক করলে তোমরা 100 পয়েন্ট 200 পয়েন্ট মানে অনেক পয়েন্ট পাইবে, ঠিক আছে? এই স্পিনটা সহজে দেয় না। এখন তোমাদের কাজ হলো এটারে অ্যাড টু হোম স্ক্রিন করে মানে এটারে অ্যাড করে নিবে। দেখো আমার কিন্তু মানে টোটাল 20 টুইটারের জন্য 20, ডিসকর্ডের জন্য 20, আর এই যে চেক ইন করলাম, মানে এই যে চেক ইন করার জন্য 6 পয়েন্ট দিছে, টোটাল 46 পয়েন্ট হয়েছে। এই জায়গায় জাস্ট চেক ইন করে মানে কাজগুলো করে নেবে, ঠিক আছে? আর এই পরবর্তীতে কিভাবে ওয়ালেট কানেক্ট, এটা কিভাবে এয়ারড্রপ পাইবে মানে টোকেন পাইবে, তারপর কিভাবে সেল করতে হবে সে সম্পর্কিত ভিডিও পরবর্তীতে আপডেট আসলে তখন দেওয়া হবে। সবাই এটাই জয়েন করো, একজন বাদ যাও না, সবাই জয়েন করো।